দিনকার মতো নিত্য পুজো দিয়ে দিয়েছি। নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট। প্রত্যেক দিন ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে আমার ঠাকুর মন্দিরটা আগে দর্শন করি। তো আমার ভিডিওতে আমার ঠাকুরটা তোমরা দর্শন করে নিও। তো দেখো আজকে কতগুলো বাচ্চা আমাদের বাড়িতে এসছে, কারণ গাড়িতে একটা বাচ্চা ভুলে গেছিলো। আর যেহেতু পরীক্ষা চলছে অনেক বাচ্চা হয়ে গেছে, তো কতগুলো আবার বাড়িতে নামে, কতগুলো আবার নামাতে গেল। তো বাচ্চাগুলো এসে জামা প্যান্ট খুলে একদম বদমাইশ করছে। তো ওই জন্য তোমাদের সাথে একটু মতো শেয়ার করলাম। সবাইকে বললাম বসতে। আরোগুলো বাচ্চা ছিল, তো বাচ্চাগুলো এখানে বসেছিল আর স্কুলের জন্য। তো স্কুলে এখন যেহেতু পরীক্ষা চলছে, তো 5 মিনিট ছিল, 5 মিনিটে অবস্থা ঢিলা। সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করলাম। তো আজ হচ্ছে সোমবার, সপ্তাহে শুরু। তো স্নান করে আজকে দেখতেই পাচ্ছি তো আমি শাড়ি পরেছি। তো স্নান করে আগে ঠাকুরের আমি ঘরে পুজো দিয়ে দিলাম, নিত্য পুজোটা। এবার আমি আমাদের যে এই সামনে মন্দিরটা আছে, সেই মন্দিরটা আমার ভিডিওতে তোমাদেরকে প্রায়ই দেখিয়েছি। তো এখন কটা সোমবার গেল আমি পুজো করিনি, শরীর খারাপ গেল। শরীর খারাপ থেকে একটু ভালো হয়ে উঠলাম, তারপরে বাপের বাড়ি যাওয়া হলো 2 সপ্তাহ ধরে, তার জন্য কোনো পুজো দিতে হয়নি। তো আজকে সকাল সকাল স্নান করে নিচ্ছি। এখন 9টার মতো টাইম হলো, মেয়েটা স্কুল থেকে চলে এসছে। তো চলো মন্দিরে পুজোটা দিয়ে আসি। ঘরে পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেল, তো তারপরে এসে যা বাকি যেগুলো আছে সেগুলো করব। তো দেখো ঘরে পুজো দিয়ে আমি এখানে মন্দিরে পুজো দিতে চলে এসেছি। এখানে তো মন্দিরে আমার পুজো দেওয়া, এখানে মা দুর্গাকে জল দিলাম, শিবকেও জল দিলাম। পুজোটা সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না, যতটুকু পারলাম শেয়ার করলাম। তো এখানে সোমবারে আমি পুজো দিয়ে দিলাম। অনেকে এখানে পুজো করে গিয়েছে আমার আগে। তো দেখো কত ফুল বেলপাতা রয়েছে। তো এখানে আর এখানে দেখো যেহেতু বৈশাখ মাস, ওই জন্য ধারা দেওয়া হয়েছে। তো বাবা শিবকেও ধারা দিয়েছে, এখানে মা দুর্গাকেও ধারা দেওয়া হয়েছে। তো আমার সোমবারের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। দেখো আজকে আগে ডালটাই বসিয়ে দিয়েছিলাম, হাঁড়িটা নিচে ছিল ধুয়ে উপর দিয়ে। তো আগে ডালটাই বসিয়ে দিয়েছিলাম। আর এখানে একটু তেল ছিল, তেল দিয়ে একবারই সব তুলে দিয়েছি, হয়ে গেছে। ডালটা নামাবো। জলখাবার খাওয়া গেছে, 2টো মাছ দিয়ে গেল পাশের বাড়ি থেকে। তো পান্তা ভাত ছিল, আলু ভাজা, আমরা 3 জনা খেলাম। ওকে মুড়ি ডাল সেদ্ধ দিলাম। আর বাঁধাকপি নিয়ে এসেছি, জানি না কেমন লাগবে। আর আম নিয়ে এসছি। তো এখানে তো জল খাওয়া হয়ে গেল। কালকের একটু ভাত ছিল, তো কালকের একটু পান্তা ছিল আর আলু ভাজা ছিল। তো কালকে তো রাতে আমি কিছু খাইনি, আর সকাল থেকেও চা খেয়েছি, কিছু খাইনি, খেতেও পারছিল। তো জলখাবার খাওয়া হয়ে গেছে। ও স্কুল থেকে চলে এলো বাচ্চাগুলোকে নামিয়ে, এখন তো পরীক্ষা চলছে। তো ওকে এসে বোধহয় ডাল সেদ্ধ মুড়ি দিয়ে দিলাম, ওই ঘরে খেয়েছে। ছোটো মেয়েটা স্নান হয়ে গেছে। আর আজ তো সোমবার বললাম, আজকে আমাদের গ্রামে কীর্তন হয়। তো আজকে আমাদের গ্রামে রাতে গন্ধ দেবে, মানে গন্ধ দেব। কাল থেকে কীর্তন স্টার্ট হয়ে যাবে। সবসময় এখানে মাইকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হবে। তো আজকে একবেলা আমরা আমিষ খেতে পাবো, মানে মাছ মাংস ডিম পেঁয়াজ এটুকু আজকে একবেলা খেতে পাবো। ওই বেলা থেকে আর এখন 4 দিন নিরামিষ। গ্রামের লোক যেহেতু কীর্তন হবে, সঙ্গীভঙ্গ হবে, তারপর দিন থেকে আমিষ খেতে পাবো। যেহেতু একবেলা খেতে পাবো, তো ভালো। কাল তো চিকেন খেয়েছি, ডিম তো না খেলে হতো, তো খেতে পাবো না ডিম। আর আমাদের পাশের বাড়িতে সবাই মাছ খেতে ভালোবাসে, ওরা তো মাছ খায় না, ভালো করে মাছ হয়ও না দেখেছই তো। তো 2টো মাছ দিয়ে গেল। মাছটা আমার মতন ঝাল দেওয়া করবো, বাঁধাকপি সবজি করবো, আর ডাল তো হয়ে গেছে। আর আম বাটা, আমের চাটনি, এই হলো আজকে দুপুরে রান্না। তো চলো, আজকে আবার সকাল থেকে মেঘলা মেঘলা হচ্ছে, একটা খুব গরম হচ্ছে। বলছিল বৃষ্টি হবে, ঝড় হবে, কোথায় কি বৃষ্টি ঝড়, কোথাও কিছু না। মানে এরকম রোদ দিলে তাও ঠিক আছে, এই মেঘলা মেঘলা করে আছে একদম, সে মোট একটা গরম। তারপর শাড়ি পরেছি, তো শাড়িটা যেহেতু পরে আছি, খুলবার টাইম পাইনি। পুজো করেই ডাল বসালাম, চুলাটা নিয়ে এলাম, সমস্ত কিছু করতে করতে। তো চলো এবার সবজিটা কেটে নিই। গেল ডালটা এখানে নামিয়ে রাখলাম, ভাতটা এখানে হবে, ডালটা দিয়ে দিয়েছি, ফুটে আসবে। সবজিটাও আমি কেটে নিলাম। এখানে বাঁধাকপির জন্য আলু টমেটো একটা বড় সাইজের, আর এতটা আম আমাদের জন্য চাটনি, ও তো চাটনি খায় না, ওই জন্য একটু আম বেটে দেবো। আর 2টো মাছ আছে, আমি ভেজে দেবো আমার মতো, ওরা তো খাবে না। ডিমও আনা হয়েছে, ডিমগুলো ওদের জন্য ভেজে দেবো।
আর জামা কাপড়গুলো নিচে মেলেছিলাম, তারে শুকিয়ে গিয়েছিল অর্ধেক, আর একটু একটু ভিজে আছে। এখানে মেলে দিলে কী হবে, ঠান্ডা হাওয়াটা দেবে, ওই জন্য যে জামা কাপড়গুলো কিছুটা এখানে মেলে দিলাম। ঘরগুলো একবার ঝাড় দিয়ে দিলাম, সবজি কাটা মুড়ি খাওয়া হলো, ঝাড় দিয়ে দিলাম। আর আজকে জলখাবারের বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেলো। বাঁধাকপি, সবজি, ডাল, আর ওদের জন্য ডিম ভাজা করেছি, চাটনি এখানে, ওর আম বাটা হয়ে গেল, দিয়ে দিলাম। আর ওরা থেকে মাছ ভাজা খাবে না, তো আমি আর ভাবলাম ঝাল দেওয়া করলাম না, গরম গরম মাছ ভাজা। তো ওদেরকে আমি ডিমগুলো ভেজে দিয়েছি গরম গরম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, বিকেলে কথা হচ্ছে। তো এখন কিন্তু 5:30 পৌনে 6টার মতো টাইম হয়ে গেল। আর আকাশটা বেশ মেঘলা মেঘলা করেছে, 2-1 ফোঁটা বৃষ্টি হলো, আর তো মনে হয় বৃষ্টি হলো না দেখো। আর ঝড়ও খুব একটা ওঠেনি, বললো তার থেকে বৃষ্টি হবে, কোথায় কী, ভাবলাম বৃষ্টি হলে একটা ভালো লাগবে। তো খেয়ে দিয়ে টানা একটা ঘুম দিয়ে, তো মেঘটা মেঘলা মেঘলা দেখে আমি তাড়াতাড়ি চাটা খেয়ে বাসন কোসন যা ছিল রেখে দিয়েছিলাম, ধুলাম, ঘর দোয়ার ঝাড় দিয়ে দিয়েছি। বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে, ঝড় বৃষ্টি কোনো কিছুই হলো না, আশাতে ছিলাম, কারণ আবহাওয়া দপ্তর বলছিল যে ঝড় বৃষ্টি হবে, হয়নি। আর সন্ধ্যা লেগে গেছে, তো প্রত্যেক দিনকার মতন সন্ধ্যা প্রদীপটা আমি এখানে সব জায়গায় দেখিয়ে এসে এখানে দিলাম, দেখিয়ে রেখে দিলাম সন্ধ্যা প্রদীপ। ভাড়া গিয়েছিলো, বললাম তো চাটা খেয়ে ভাড়া গিয়েছিলো। তো ভাড়া থেকে আসার সময় গরম গরম জিলাপি আর গরম গরম চপ এনেছে। তো চপটা তো সন্ধ্যাবেলায় টিফিন হবে, মুড়ি খাবো সন্ধ্যাবেলায়। তো চলো, জিলাপিটা গরম আছে তার জন্য তখন তো বৃষ্টি হলো না বিকেলে, এখন আবার টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো বললাম তো আজকে আমাদের এখানে গন্ধ দেবে, তো মাইক বাজছে এবার। তো কাল থেকে তো সবসময় মাইক হ্যাঁ, এখানে পড়তে বসিয়েছি, হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে, টিপটাপ টিপটাপ বৃষ্টি শুরু হলো, একটু হাওয়া দিচ্ছে। আর যে প্রচণ্ড পরিমাণে ঘুম পানি গরম ছিল, খালি গায়ে পড়তে বসেছি, কালকের পরীক্ষা আছে, হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ওকে এখন একটা পড়ানো বাকি আছে, বাংলাটা পড়ালাম, ইংলিশটা এখনো বাকি আছে। বৃষ্টি টিপটাপ যা হবার হয়ে গেল, আর ওকেও পড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বাইরে 9টার মধ্যে টাইম হলো। তো চপ দিয়ে তো সবারই সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়া হয়ে গেছে। এখন একটু গরম গরম আলু ভাজলাম, আর বাঁধাকপি সবজি আছে, ভাত আছে মুড়ি দিয়ে। আর এই জানলাটা দিয়ে খুব হাওয়া আসছে, গ্যাসটা কত নষ্ট, তো আলু ভাজা কমপ্লিট হয়ে গেল আমার রাতের জন্য, হয়ে গেছে। আমি তো যে গন্ধ দেওয়া অনুষ্ঠান আছে আজকে, যেহেতু কীর্তনের গন্ধ দেবে আজকে, তো ওই জন্য শাড়িটা আবার পরলাম, যেহেতু গ্রামের বউ নাইটি পরে যেতেও ভালো লাগে না, দেখতেও সেটা ঠিক নয়, আর অনেক লোকজন থাকবে। তো সকালে শাড়িটা পরেছিলাম, তারপর আবার জল কাচা করে মেলে দিয়েছিলাম, আবার এখন কাঁচা শাড়িটাই পরে গেলাম। তো চলো যাই, 9টার মধ্যে টাইম হলো। তোর গে আয়, তোর দেখছিস এখন 11টার মধ্যে টাইম। খেয়ে দিয়ে বাসন টাসন যা ছিল ধুয়ে নিয়ে, মেঘ ডাকছে, বৃষ্টি হবে কিনা বলতে পারছি না, হতে পারে। হাওয়া খুব সুন্দর দিচ্ছে। রাতে সমস্ত কাজগুলো করে টানা চাবি দিয়ে চলে এসেছি, লাইটগুলো বন্ধ করলে হবে। বোতলগুলো ভরে নিচ্ছি, এবার শুয়ে পড়েছি। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি। কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা।